ওয়েট, রোগের নাম হলো আজুসপারমিয়া। এটা তো সময় লাগবে অনেক, বেশি সময় লাগবে না। আজুসপারমিয়া, নবীর হোসেন, বয়স হলো 30। আমি বেশি ব্যাখ্যায় যাব না। অ্যাজোস্পার্মিয়া এটা একটা কঠিন রোগ, যে রোগ হলে ইনফার্টিলিটি বা স্টেরিলিটি দেখা দেয়। বেশি কথা বলবো না, খুবই কম সময়ের মধ্যে কি ওষুধ আমি প্রয়োগ করলাম অ্যাজোস্পার্মিয়াতে সেটা আমি দেখাবো। দেখুন, সালফার, এই যে সালফার 2, 3, 4, 5, 6 2 মাসের জন্য আমি ওষুধটা দিলাম। তবে আমার কাছে এই মুহূর্তে সিমেন অ্যানালাইসিসের কোনো রিপোর্ট নাই। এবার এই লোকটা, যে আমার পেশেন্ট নবীর, সে ওই যে বন্যার পানিতে ফেনীতে যখন সে ছিল তার রিপোর্টগুলো হারিয়ে ফেলছে। এরপরে আর সেই সিমেন অ্যানালাইসিস আর করে নাই। তো কিন্তু সে এখন যে ব্যাখ্যাটা আমাকে দিল সেই হিসাবে তার শুক্রাণু একদম নাই বলল। তো আজোস্পার্মিয়া, আমি সেই হিসাবে তাকে 2 মাসের জন্য সালফার মেডিসিনটা দিলাম। আর হাতে রাখলাম পালসেটিলা, এটারও লক্ষণ আছে। পালসেটিলা এখন দিলাম না, সালফারের লক্ষণগুলো পাওয়ার কারণে আমি এখন সালফারটা তার জন্য চয়েস করলাম। তো বন্ধুরা, যারা নাকি জুনিয়র হোমিওপ্যাথ আমাদের কাছ থেকে শিখেন, খুবই একটা হার্ড একটা ট্রিটমেন্ট। যদি আমি সাকসেস হই, আমার এই পেশেন্ট যদি সাকসেস হয়, তাহলে বিশ্বের দরবারে হোমিওপ্যাথির সম্মান ইনশাল্লাহ আরও কয়েক ধাপ এগিয়ে যাবে। বিশ্বাস, আস্থা, ভক্তি মানুষের অন্তরে জনমনে সৃষ্টি হবে এবং মানুষ দলে দলে হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে আসবে। কয় টাকা, কিন্তু এলোপ্যাথি লাইনে গেলে লক্ষ লক্ষ টাকা চলে যায়। আর আমি আমার ভিজিট সহ, ওষুধ সহ, আপনারা জানেন আমি বেশি টাকা নিই নি, মাত্র 1500 টাকা তার কাছ থেকে আমি নিয়েছি। তো বন্ধুরা, দীর্ঘ সময় ধরে তার কেস টেকিং করলাম, অত্যন্ত বিশ্বস্ততার সাথে আমি দায়িত্ব পালন করেছি। বাকিটা আল্লাহর হাতে। আল্লাহ তাকে ভাগ্য সুপ্রসন্ন করুক, সন্তানের পিতা বানিয়ে।